আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন কোনো রকমের অ্যাপ ছাড়া, কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন কোনো রকমের অ্যাপ্লিকেশনের ঝামেলা ছাড়া। হ্যালো বন্ধুরা, আমি আলামিন হাসান জনি ফ্রম টেকনিক্যাল জনি। আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি হিট করে অল নোটিফিকেশন সেট করে দিন। চলুন আমরা আজকের প্রসেসটি দেখে নিই। সর্বপ্রথম আপনাকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে আপনাকে আপনার গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন আমি আমার গুগল ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন চলে আসছে। তো উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, এখানে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে। আমি যেভাবে সার্চ করব আপনারা সেভাবে সার্চ করবেন, তা না হলে কিন্তু আপনারা পারবেন না। তো modemly.com লিখে আপনি এখানে দেখতে পারবেন সার্চ বার, এখানে সার্চ করে দিবেন। ওকে বন্ধুরা, আমি সার্চ করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে এরকমের একটি ইন্টারফেস নিয়ে আসবে, এরকমের একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে। নিচের দিকে একটু স্ক্রল করবেন, এভাবে করার পরে দেখতে পারবেন এখানে দুটি লাল আইকন দিয়ে, আপনার এখানে লাল দিয়ে কালার দিয়ে দুইটা আইকন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দুইটা আপনাকে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি প্রথম আইপিতে সিলেক্ট করে দেবো, আপনারাও সেম প্রসেসে প্রথম আইপিতে সিলেক্ট করে দেবেন। ওকে, তো প্রথমটাতে যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয় আইপি দিয়ে কাজ করতে পারবেন। তো আমি প্রথমটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি প্রথম আইপিতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমার রাউটারটি দেওয়া আছে নেটিস, ঠিক আছে বন্ধুরা, আমি নেটিসের রাউটার ব্যবহার করে থাকি। দেন উপরে দেখতে পাচ্ছেন নেটিস রাউটার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এটাতে একটু এডিট করবো, আমার পাসওয়ার্ড চেঞ্জ করব। তো তার জন্য আমি কি করব, এখান থেকে দেখুন এই জায়গায় দেখুন আমার এখানে পাসওয়ার্ডের অপশন দেওয়া আছে। তো এখানে আপনি একটু লক্ষ্য করুন বন্ধু, এই যে বন্ধুরা লক্ষ্য করলে আপনি কিন্তু দেখতে পারবেন। ওকে, তো আমি এখানে নিচেই এখানে আমি একটু এডিট করব। তো এখানে দেখুন আমার পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো দেন এখান থেকে আমি পাসওয়ার্ডটি কেটে দিব। ওকে, তো এখানে আমি পাসওয়ার্ডটি আবারও সিলেক্ট করব। ওকে বন্ধুরা, তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করছি। তো আমি এখানে আলামিন 360 দিয়ে দেবো। ওকে, তো এখানে দেখুন 360 দেওয়ার পরে এখানে আপনি একটু জুম করে নেবেন, ছোটো করে নেবেন। জুম নেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেভ অপশন। আমি একটু আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে এই যে দেখুন সেভ অপশন, এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তো এখানে আমি সিলেক্ট করে দেব। তো দেখুন আমার সেভ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেক্ট ছিল এতক্ষণ, আর এখন দেখুন আমার কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি এটাতে কানেক্ট করার জন্য আমি ওয়াইফাইয়ের উপরে সিম্পলি ক্লিক করে ধরে রাখবো। তো রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইটি কানেক্ট করে দিব। তো তারপরে আমার পাসওয়ার্ডটি আমি এখানে দেখুন আবার কিন্তু এখানে আমি ট্যাপ করছি কিন্তু আমার কানেক্টেড হচ্ছে না। দেন এখান থেকে ফরগেট নেটওয়ার্ক আমি সিলেক্ট করব। করার পরে দেখুন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। দেন আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো, কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আমি কিন্তু এখানে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা এইভাবে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি দিয়েছিলাম আলামিন 360, ঠিক আছে। তো তারপর আমি কানেক্ট অপশনে চাপ দিব। দেওয়ার পরে দেখুন এখানে আমার ডিভাইসটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি নেটওয়ার্ক ইন্টারনেট চালাতে পারবো খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। এইভাবে আপনি কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজেই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।